হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি সান্দাকফু ট্যুর সিরিজের আরেকটি পর্ব। আগের পর্বে আমরা দেখেছি শিয়ালদাহ থেকে দার্জিলিং মেল ধরে এনজেপি পৌঁছানোর সেই যাত্রা। আজকের ব্লগ শুরু করছি এনজেপি থেকে দার্জিলিংয়ের পথে নতুন অধ্যায়। আজকে 12 তারিখ, আমরা বসে আছি আমাদের গাড়িতে। ড্রাইভার দাদা চলে এসেছে, আমাদের পিক আপ করে নিয়েছে। দাদার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। আমার নাম সাহিল, আমি দার্জিলিং গ্যাংটক লাইনে গাড়ি চালাই। আপনার নাম্বারটা একটু বলে দিন। 9749164485। আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলেরও কাজ রয়েছে, আচ্ছা, অল ওভার নর্থ বেঙ্গল, সিকিম। আচ্ছা, মানে প্যাকেজ ট্যুরেরও ব্যবস্থা হয়ে যাবে। গাড়ি যদি আলাদা করে কেউ চায়, সব গাড়িরও ব্যবস্থা হয়ে যাবে। হোটেল যদি আলাদা করেছে হোটেলও হয়ে যাবে, হোমস্টে হয়ে যাবে। দাদা, আমাদের আজকে রুট কোন দিক দিয়ে যাবো আমরা? আর কার্শিয়াং হয় না? কার্শিয়াং কি আমরা হিল কাট ধরে যাবো? হিলকাট রোড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রোহিণী রোড হয়ে আমরা যাবো। হ্যাঁ, সংখ্যাবাড়িটা রোহিণী হয়ে যাবে, মিরিক হয়ে গাড়ি ধরা হয়ে একদম দাঁড়িয়ে ওটা কার্শিয়াং। আচ্ছা আচ্ছা। আমি একবার দার্জিলিং বাইক নিয়ে আসতে চাইছি, তো বাইকে আসলে কোন রাস্তাটা, মানে আমি পাহাড়ে কখনো আসিনি বাইক নিয়ে। বাইক নিয়ে আসলে আপনি একটা কাজ করুন, রংটং হয়ে তিনধারিয়া হয়ে কার্শিয়াং ঢুকবেন। কার্শিয়াং সরে চলে যাবেন, হিলকাট রোড একদম পুরো বেশি স্টিপ না রাস্তাটা? স্ট্রিপ না, ওই রোড দিয়ে টয় ট্রেন চলে। আচ্ছা, এই ব্রিজটার নাম কি? মহানন্দা ব্রিজ। আচ্ছা, মহানন্দা নদী আছে নিচে না? আমরা এখন হিলকাট রোডে চলে এসেছি, হিলকাট রোড দিয়ে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে শিলিগুড়ি জাংশন স্টেশন। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে দূরে শিলিগুড়ি সিটি সেন্টার, আর এখানে রেলওয়ে লাইন ক্রসিং। এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। দীঘার থেকে আসছে। আচ্ছা, দেখুন দীঘা থেকে আসছিল। এখন আমরা হিলকার রোড থেকে NH31-এ এলাম, রেল লাইন ক্রস করে। ডান দিকে চা বাগান দেখা যাচ্ছে। আমরা এখন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, মনোরম দৃশ্য দেখতে দেখতে। এই রাস্তাটা সোজা চলে গেলে পাংখাবাড়ি, মিরিকের দিকে চলে যাচ্ছে, আর আমরা ডান দিকে রাস্তাটা ধরবো। আমরা রোহিণী রোড হয়ে যাব, কার্শিয়াং যাব। এই যে সামনে পাহাড়, বাঁদিকে চা বাগান, সবুজ প্রকৃতি, আর মাঝখান দিয়ে রাস্তা, পাহাড়ি রাস্তা আঁকাবাঁকা হয়ে আমরা পাহাড়ের দিকে চলেছি। এবার আস্তে আস্তে একটু ঠান্ডা বাতাস মনে হচ্ছে গায়ে লাগছে। এতক্ষণ শহরের কোলাহল থেকে বেরিয়ে অলরেডি মনে হয় আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি না? পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। এই যে এখানে দেখা যাচ্ছে চা বাগান কাছ থেকে। এখানে আসলে মন ভরে যায়, আর কিছু লাগে না। আমাদের পশ্চিমবঙ্গেই যা আছে কোথাও যাওয়ার দরকার পড়ে না। পাহাড়টা এখানে একটু ক্লাউডি রয়েছে, এই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না পাহাড়টা। এখানে আবার একটা এলিফ্যান্ট ক্রসিং একটা বোর্ডের সিম্বল দেখলাম। হয়তো কোনো সময় হাতি টাতি এখানে জঙ্গল থেকে হয়তো যাতায়াত করে। আচ্ছা আচ্ছা, এখানে কদিন আগে অ্যাটাক করেছিল হাতিতে। আচ্ছা, তার মানে মাঝে সাঝে এখানে বেরোতে পারে যখন তখন, এই জঙ্গলের মধ্যেই হয়তো। হ্যাঁ, এই জন্য এখানে এগুলো পরিষ্কার করে দিয়েছি, যাতে দেখতে পেয়ে বা সবাই সাবধান হয়ে যেতে পারে। ওয়েলকাম টু দার্জিলিং।
এটা কি এগুলো মেনটেন্যান্সের জন্য করা আছে? এবার বোধহয় স্টিপ রাস্তাটা শুরু হবে না? আমরা এখন এই হোটেলটার সামনে দাঁড়িয়েছি, এখানে আমরা ব্রেকফাস্ট করব। চলো চলো, হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়ে আসো, খেতে পেয়েছি। আমরা অর্ডার করেছি পুরি সবজি। এখানে 4টে পুরি আছে, এখানে একটা চাটনি দিয়েছে, পেঁয়াজ, আর এটা হলো চানা মশলা। আমরা 3 জনেই পুরি সবজি অর্ডার করেছি। এটা আমাদের পড়েছে পার প্লেট 100 টাকা করে। এবার খাওয়া যাক। ভালোই করেছে। আমাদের চা চলে এসছে। আমি দুধ চা নিয়েছি, সুমিত নিয়েছে লিকার চা, অনিকেত বললো চা খাবে না। আমরা কেসরি হোটেলে রয়েছি, আমাদের ভালোই লাগলো খাবার দাবার। এই দাদার ব্যবহার খুব ভালো। হ্যাঁ, তোমরা চাইলেও এখানে আসতে পারো। রোহিণী রোডের ওপরেই পড়ছে। এখানে মেনু কার্ড রয়েছে, দেখতে পারো কোনটা কী দাম সব দেওয়া আছে। আমরা কার্শিয়াং চলে এসেছি। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, থাকার জায়গা। এখান থেকে পুরো কার্শিয়াং শহরটাকে দেখা যাচ্ছে। আমরা তো ওদিক থেকে গেলাম পুরোটা, দেখো রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। আরও ওয়েদারটা ক্লিয়ার হলে ওই ইয়েটা দেখা যেত, মানে ওখানে একটা ফগি ওয়েদার রয়েছে, ওই জন্য ওই দিকটা পুরোটা ভিজিবল হচ্ছে না। এখন আমরা কার্শিয়াং শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ডান দিকে টয় ট্রেনের লাইন। আজকে দার্জিলিং যাচ্ছি আমরা। দার্জিলিং যাওয়াটা আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, কারণ আমি সিকিমে অনেক জায়গায় গেছি। ওখানে আমাদের নিজেদের গাড়ি নিয়েও গেছি, ট্রেনেও গেছি, বাসেও গেছি, অনেকবার গেছি। যতবারই গেছি ম্যাক্সিমাম সিকিমের দিকে গেছি। আর 1-2বার ওই কালিম্পং, রামধুরা ওই দিকটা গেছি। দার্জিলিং আমি কখনো আসিনি, আসা হয়নি। 2-3বার প্ল্যান হয়েছিল, কিন্তু প্রত্যেকবারই প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। এমনকি রামধুরা থেকে শিটংয়ে গেছিলাম, শিটং থেকে দার্জিলিং যাচ্ছিলাম আমাদের নিজেদের গাড়ি নিয়ে। তো সেখানে কি হয়, আমাদের যে ক্লাচের যে স্লেপ সিলিন্ডারটা, ওটা হট করে লিক করতে শুরু করে দেয়। তো আমরা ওই আর 20 কিলোমিটার মতো বাকি ছিল দার্জিলিং, সেখান থেকে আবার ব্যাক করতে হয় আমাদের শিলিগুড়িতে গিয়ে আমাদের গাড়িতে সার্ভিস সেন্টার দেখিয়ে তারপর সেখান থেকে আমরা পুরোটা প্ল্যান ক্যান্সেল করে দিয়ে আমরা আবার কলকাতায় চলে যাই। তো আজকে দার্জিলিং যাচ্ছি। এতবার মানে পরিকল্পনা হয়েছে, মানে 20 কিলোমিটার দূর থেকে গিয়েও ফিরে এসেছি, মানে সেই সিচুয়েশানে আজকে যেতে চলেছি প্রথমবার। তো খুবই ভালো লাগছে। এটা হলো কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। ওই যে টয় ট্রেন দেখা যাচ্ছে, হ্যাঁ, ওয়ে টু দার্জিলিং। অনেকের দেখো এই মানে রাস্তার উপরে পায় পেট্রোল পাম্পটা, দেখেছো? আর রাস্তায় যেতে যেতে তেল নিয়ে চলে যাবে। এই দেখো উপরে সিলিং থেকে এরকম প্রথম দেখলাম আমি। কিন্তু রিডিংটা দেখা যাবে কি করে যে কতটা তেল ওইদিকে? ওর হাতের মধ্যে আছে রিডিংটা। আচ্ছা, ওই যেটা দিয়ে দিচ্ছে পেট্রোলটা, ওইটার নজেলটার মধ্যেই ওখানটা করা আছে। প্রচুর জ্যাম এখন কার্শিয়াংয়ে। 8 ঘন্টা 45 মিনিট হয়ে গেল আমাদের। পর গাড়ি আটকে আছে, মাঝে মাঝে ছাড়ছে আবার বন্ধ হচ্ছে, জ্যামের মধ্যে আটকে আছে। প্রায় ঘন্টাখানেক হয়ে গেল
গাড়ি আর নড়ছে না। এই যে টয় ট্রেন যাচ্ছে, এটা শিলিগুড়ির দিকে যাচ্ছে টয় ট্রেনটা। ভিউ দেখো, অসাম। ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল। আমাদের যখন ওখান থেকে ওই রোহিণী রোডের ওখানে কিন্তু মানে রীতিমতো রোদ্দুর ছিল, এবার আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ওদেরটা মানে মেঘলা হয়ে গেছে। তাই এই ওয়েদারটাও বেশ ভালো লাগে। পাহাড়টা সবসময় ভালো লাগে, পাহাড়টা হলো একটা শান্তির জায়গা। পশ্চিমবঙ্গ আমাদেরকে ভরিয়ে দিয়েছে, মানে সমুদ্রও আছে, পাহাড়ও আছে। এই বাইরে হাতটা দিয়ে আছি না, হাতের মধ্যে মানে জল জল ভিজে ভিজে যাচ্ছে হাতটা। এটাই তো দরকার ছিল। মোটামুটি সুমিত, এখান থেকে ঘুরে গিয়ে 3-4 মাস আবার চালিয়ে নেওয়া যায় বল। পুরো মেঘের মধ্যে চলে এসেছি আমরা। গাড়ি লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো মেলে। বৃষ্টি বৃষ্টি নামবে যখন তখন, বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এটা হলো 8 মাইল। সোনাদা মনেস্ট্রি। পাহাড়ে বৃষ্টির মজাই একটা আলাদা। যদিও মন খারাপ হয়ে যাচ্ছে বৃষ্টি দেখে। একটু ভিউটা পেলে ভালো হতো, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা মিলবে না। দেখা যাক, এই বৃষ্টি এই রোদ এই নিয়ে পাহাড়, এটা একটা আলাদা মজা। আমরা বৃষ্টিটাকেও এনজয় করছি। অনেকে এখন কিছু বলতে চাইছে না, অনেকে বৃষ্টির মজা নিচ্ছে বসে বসে। ঘুম স্টেশনে পৌঁছে গেছি। বাঁ দিকে চলে যাচ্ছে মিরিক, আর ডান দিকে 8 কিলোমিটার হলো দার্জিলিং। এই তো টয় ট্রেন দাঁড়িয়ে আছে তো। এখানে আবার ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এখানে পুরো একদম বৃষ্টি হয়নি প্রায়। ওখানে কি অবস্থা, রাস্তাঘাট এখানে সমস্ত শুকনো। এখন বাতাসিয়া লুপে চলে এসেছি আমরা। হ্যাঁ, এখানে তাহলে মানে টার্নিং পয়েন্ট আছে, কিছু ঘুরে এখান থেকে। হ্যাঁ, এই হলো বাতাসিয়া লুপ। এটা হলো বাতাসিয়া লুপের এন্ট্রি পয়েন্ট। এটা হলো দার্জিলিং টয় ট্রেন স্টেশন। না না, এই তো রয়েছে, এখান থেকে ঢোকা যায়। আমরা দার্জিলিং শহরে ঢুকে গেছি এবার। অনেকটা জ্যামের মধ্যে দিয়ে এলাম। প্রায় আমরা কটার সময় গাড়িতে উঠলাম? 8:50, আর এখন বাজে হচ্ছে 1:40। প্রায় 5 ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে, তাও এখনো পৌঁছায়নি। এখন আমরা ওই ম্যালের ক্লক টাওয়ারের ওদিকে যাচ্ছি। ওখানে গিয়ে আমাদেরকে রুম ঠিক করতে হবে, আমাদের রুম বুক করা নেই দার্জিলিংয়ে। আমরা এখন যাচ্ছি হোটেল সাগরিকাতে। আমাদের হোটেল বুক করা ছিল না, আমরা একটু আগে গিয়ে কথা বলে এখন আমাদের জিনিসপত্রগুলোকে নিয়ে যাচ্ছি। এইটা হলো আমাদের রুম। মোটামুটি যা রুম দেখালো, এই রুমটা একটু পছন্দ হলো। হ্যাঁ, সাবান। এইটা হলো বেড। এখানে মোটামুটি 3 জন
শোয়া যাবে। এখানে একটা মিরর আছে, রুমে এরকম দুটো সোফা টাইপের আছে, টিভি, ফ্যান, এখানে একটা আলমারি আছে। এটা হচ্ছে টয়লেট, মোটামুটি পরিষ্কারই আছে, গিজারও রয়েছে। এখানে একটা জানলা আছে, এই জানলাটা খোলা যায়, এখান থেকে ভিউটা এরকম। ওই যে জায়গাটা দেখছো, ওই জায়গাটা বলছে যে যদি আকাশ পরিষ্কার থাকে আমরা কালকে সকালবেলা কাঞ্চনদার দেখা পাবো, কিন্তু মানে কনফার্ম না যে এরকম ওয়েদার ক্লিয়ার হবে কি না, কারণ আজকে সকালেও রোদ্দুর ছিল, তারপরে এরকম ওয়েদার হয়েছে। আর আমরা কার্শিয়াং থেকে যখন আসছিলাম সেখানে তো প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। এবার বন্ধুরা আপনাদের একটা কথা বলি, সেটা হলো আমরা আরও 2-3টে হোটেল দেখেছিলাম, একটাও ভিউ রুম পেলাম না। আর ভিউ রুম থাকলেও সেটা প্রচণ্ড কস্টলি, মানে আমাদের বাজেটের বাইরে। তো এই রুমটা 2700 টাকা বলেছিল প্রথমে, তারপরে এটাকে কিছুটা নেগোশিয়েট করে আমরা 2400 টাকায় আমাদেরকে দিয়েছে। তো দার্জিলিংয়ে আসলে অবশ্যই ভালো হোটেলের দেখে রুম আগে থেকে বুক করে আসবে, তাহলে কিছুটা কমে পাবে। এখানে আসলে যে যেরকম ইচ্ছা মতন রেট বলে, প্লাস যদি গাড়ির ড্রাইভার বা কেউ যদি রেফারেন্স দেয় তাহলে তার কমিশনটা যোগ করে আরও বেশি বলে আর কি। ইচ্ছা আছে একটুখানি কেভেন্টার্সের দিকে যাব, একটুখানি খাওয়া দাওয়া করবো, চলো। এখন দার্জিলিং মেলে যাচ্ছি। মানে ক্লক টাওয়ারটা হচ্ছে এখানকার একটা মানে পথ নির্দেশক আর কি। আর ভানু ভবনটা বলছিল ওটা ওদিকে। আচ্ছা, যেমন আমরা একটা নামছে রাস্তা, হ্যাঁ, যে রাস্তাটা নেমেছে ওটাই ভালো। হ্যাঁ, এইটা হলো কেভেন্টার্স। এখানে মানে সিঁড়ি দিয়ে উপরে উঠছি কেভেন্টার্সে। এই যে কেভেন্টার্সের ওপর থেকে এই ভিউটা, কি নেবে? আচ্ছা, দাম একই, যে মধ্যে আমরা যেটা পেয়েছিলাম যে কম্বাইন যেটা চিকেন হ্যাঁ, সালামি, মিটলোফ, হ্যাঁ, ফ্রাইড একটা কোচ থাকে। হুম, অনেক চিকেন প্ল্যাটার, আচ্ছা চিকেন এটার মধ্যে সব কটা ছিল, সব চিকেন কোচ কোচ এটা তাহলে 3টে করে দিন, এবার কিছু লাগলে ঠিক আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। এবার বার্গার আগে এটা খাই যেটা বললে, তো দেখা যাক খাবারটা আসুক তারপর দেখাচ্ছি। আমাদের 3 জনেরই এই প্ল্যাটারটা নিলাম। এটা চিকেন সসেজ, স্যালামি, মিট লোফ অ্যান্ড এগ ফ্রাইড হট প্ল্যাটার, 460 টাকা। আশা করছি হয়ে যাবে। আসুন দিকে এবার। এটা কাসুন্দি বলুন, কেভেন্টারে খাওয়ার জন্য দার্জিলিংটা মানে চুজ করেছে। ওটা কিন্তু ওই বলেছিল আমাদের, নাহলে কোথায় টংলু বা কোথায় থাকারও একটা বিয়ে ছিল, প্ল্যান ছিল। সামনে হাঁটি না, চলো। আমরা এখন গ্লিনারির সামনে দাঁড়িয়ে রয়েছি। অনেক রকমের কেক এখানে পাওয়া যায়। দেখো, বানানা ওয়ালনাট কেক, ব্লুবেরি,
এখানে জ্যাকেট ফ্যাকেটগুলো নিশ্চয়ই অনেক দাম হবে। এখানে সস্তায় পাবো? তাহলে একবার সন্ধ্যেবেলা এসে একটু দাম দর করে যাও। হ্যাঁ, ওয়েদারটা একটু মানে যদি দেখো ফ্রি টি টেস্টিং আছে এখানে, করতে পারো। সোজা হচ্ছে তোমার আপার টুমসুন রুট একটা, আচ্ছা, লোয়ার টুমসুন। এখানে অন্য সময় না বসা যায় না? দেখে বসো ভিজে টিজে হ্যাঁ, ভিজে গেছে পুরো। দেখেই হ্যাঁ, চলে যাচ্ছে। যাক, বিশ্বাস হচ্ছে না যে আমি দার্জিলিং এসেছি আর কি। প্রচুরবার পাহাড়ে এসেছি, কিন্তু দার্জিলিং প্রথমবার। আমরা আছি বলেই আসতে পেরেছি। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি কাটিয়ে, কারণ যাওয়ার আগেও মানে এক সপ্তাহ আগে আমার ডান চোখে হঠাৎ করে ইনফেকশন হয়ে যায়। এই তো কিছুই দেখা যাচ্ছে না, ওরা বল ফল কি এগুলো? হ্যাঁ এই জায়গার ছবিটাই বেশি দেখতে পাবে তুমি। হ্যাঁ, ম্যাক্সিমাম এদিকটাই দিক দেখা। লিকার চা হবে কত করে? प्लेन चा प्लेन। चीनी बिना चीनी थोड़ा चीनी दीजिए, थोड़ा। हल्का चीनी में हल्का चीनी हाँ, नींबू मत दीजिए। ये चाय कॉफी কত করে বললো? 20 টাকা করে। থ্যাংক ইউ। বাহ, ভালো হয়েছে। একটা ছাতাতে 3 জন হয়ে যাবে। আমাদের মেল ঘোরা হয়ে গেল, এবার আমরা চললাম হোটেলের দিকে। ভিজে ভিজে ভালোই ঘুরলাম, তাই তো অনিকেত? হ্যাঁ, ওয়েদার আজকে খুবই খারাপ। হ্যাঁ, তিনজন মানুষ, 2 জন ছাতা, বহুত নাইনসাফি। ভাগ্যিস তো দুখানা ছাতা আনা হয়েছিল না, একবার বৃষ্টি একটু কমছে আবার আবার শুরু হয়ে যাচ্ছে। নাহলে দেখো এই জায়গাগুলোতে লোকজন বসে থাকে, এ করে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরের এপিসোডে থাকছে দার্জিলিং থেকে মানেভঞ্জন যাওয়ার অভিজ্ঞতা, যা একেবারেই মিস করা যাবে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট আমাকে আরও নতুন ভ্রমণ গল্প শেয়ার করতে অনুপ্রাণিত করবে। দেখা হবে পরের পর্বে।